বন্ধুরা শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। সকালের খাওয়া দাওয়া করি, ঘর ঝাড়ু দিলাম, ঘর মুছাটা খালি বাকি রয়েছে। সকালবেলা বাসি বারান্দা এগুলি সব মুছা হয়ে গেছে, বাসি কাজ টাজ কইরা বাবু গেল স্কুলে, আমি এসে চা খাইলাম, পিঠা কিনা আনলাম, পিঠা দিয়া চা খেলাম। তো এখন এদিকে সকালের খাওয়া করি, বিছনাপাটি উঠাইলাম, ঘর দুয়ার ঝাড়ু দিলাম, খালি এখন ঘর মোছা বাকি। আর স্নানও হয়ে গেছে, আজকে ঘুমের থেকে উঠেই সকাল সকাল স্নান করলাম, বাসি কাজ টাজ কইরা স্নান করলাম। তারপরে ছেলে গেল স্কুলে, ছেলের পরীক্ষা শুরু হয়েছে কালকের থেকে, টেস্ট পরীক্ষা। তো আইসা পড়বো 11টা সাড়ে 12টার ভিতরে আইসা পড়বো ঘরে, ছুটি হয়ে যাবো, মানে এক্সাম হয়ে ছুটি হয়ে যাবো। তো এখন এদিকে আমি সকালের খাওয়া রুটি বানাবো, আর সবজি কি করবো এটাই ভাবতেছি। ঘরে কিন্তু প্রচুর সবজি, ফুলকপি, মূলা, বেগুন, ফুলকপি, মিষ্টি কুমড়া, সিম, সবজির অভাব নাই। কিন্তু দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছি কি রান্না করা যায় সকালে, সকালের খাওয়া কি দেবো। ফুলকপি দিয়া আলু দিয়ে একটু তরকারি করি, ফুলকপির তরকারি কালকের আছে, বেগুন ভাজলেই হয়ে যাবো ভাবতেছি। তো গরম গরম বেগুনই ভেজে দিই নাকি। আচ্ছা একটা করি কিছু। এদিকে আটা মাখাও হয়ে গেছে, এই যে। আর একটা জিনিস দেখবা, কালকে দেখো নতুন চায়ের সসপ্যান বের করছি। আগের যেই চায়ের সসপ্যানটা ছিল, তোমার রবিবার দিন মা চা করতে গিয়া হাতে গরম চা পড়ে গেছে, মানে কি সসপ্যানটা মাছতে মাছতে, স্টিল উল দিয়া মাছতে মাছতে একদম পাতলা হয়ে গেছে, হ্যান্ডেল হয়ে গেছে ভারী, আর তোমার সসপ্যানটা হয়ে গেছে পাতলা মাছতে মাছতে। তো কি সে চা করতে গিয়ে চা উল্টায় হাতে পড়ে গেছে, তো এই জন্য এই সসপ্যানটা বাদেই দিলাম। আর গ্যাসে বসাইলে না অল্প চা হয় না, তোমাদের দাদা ভাইয়ের মা অল্প অল্প করে চা খায়, ওই সসপ্যান আনতে দিয়ে জল কম হয় তখন পড়া জায়গা চা কাই খুঁয়া। এই জন্য কি করলাম, সসপ্যানটা চেঞ্জ করে এই যে একটা ভারী সসপ্যান নিলাম। এই সসপ্যানে আজকে সকালে চা করলাম এটা দিয়ে। আর সসপ্যানটা অনেকটাই ভারী, তো এটা ইন্ডাকশন চুলা আছে না, চুলার সিস্টেমে বসানো, এই দেখো পিছনটা, মানে ইন্ডাকশন যে চুলা আছে চুলার মতো মানে চা করা যাবে। তো আমার ইন্ডাকশন চুলা নাই, আমার গ্যাসের চুলাই, কিন্তু একটা থাকতে লাগে, বাই চান্স গ্যাসটা শেষ হয়ে গেলে মানে এক্সট্রা একটা চুলা থাকতে লাগে। আমার এক্সট্রা কিন্তু চুলা নাই, সিলিন্ডার দিয়ে যেটা চলে ওই চুলায় একটা কারেন্টের চুলা রাখতে লাগে। একটা আনো অনলাইন থেকে কারেন্টের চুলা, একটা আয়না রাখুন করে, সবাই বিশেষ কাজে দেয়। তো স্নান টান যখন হয়ে গেছে নিশ্চিন্ত মনে এখন দুপুরের রান্না সকালের রান্না করুন। এখন সকালের বেগুনটা কেটে নিই, বেগুন ভেজে নিই। বেগুন ভাজি নাকি বাঁধাকপি ভাজি, কি যে করুম আমি নিজেই ভেবে পাইতেছি না। তো আমার শাশুড়ি মা আমার জামাই কি যে খায় ভালো পাইবো আমি নিজেই বুঝতে পারতেছি না। বেগুন ভাজলে আবার আমার ছেলে খাইব না, ও স্কুলটা দাঁড়িয়ে যাইব, একটু একটু খাইতে চাইব, এটাই ভাবতেছি কি করবো। ভাবতেছি অনেক সবজি আছে, একটা নিরামিষ তরকারি করে থাকলে দুপুরেও হয়ে যাবো গা। আর দুপুরে মিক্স ভেজিটেবল সবজি বানাবো, আলু, ফুলকপি, বিনস, গাজর, ক্যাপসিকাম এসব দিয়া একটা মিক্স ভেজিটেবল সবজি বানাবো। এখন টেবিলে বসে সবজি টাকাইটা নিই। তো এদিকে কড়াই বসাই দিলাম, তেলটাও গরম হয়ে গেছে, বড়িটা আগে ভেজে নিই।
এদিকে কালো জিরা সম্বাদ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এদিকে সবজিটাও ধুয়ে নিছি। এদিকে লবণ দিলাম, হলুদটা তো আগেই দিছি। এখানে পরোটাও ভাজা নিতেছি, রুটি আর পরোটা। এদিকে লাচ্ছা পরোটা, এটা দেখো পরোটার ভাতগুলি খুব সুন্দর উঠছে। পরে এটা হাতে মাইরা দিলে এরকম দুই হাতে আরো সুন্দর ভাজ খুলে যাবে। দেখো ভাজগুলি সুন্দর খুলে গেছে, এই যে দেখছো পুরো পাট পাট হয়ে গেছে। তরকারিটাও হয়ে আসছে, ধনিয়া পাতা দিমু, বড়িটা দিয়া নি, তো বড়িটা ভেঙে নিছি। সবজি একদম মজা গেছে। তো এইদিকে দেখো সব পরোটা ভাজা নিছি, রুটি ভাজছি। তো পরোটাগুলি দেখো কি সুন্দর লাচ্ছা পরোটা হয়েছে, একদম খুলা খুলা দিতেছে। দেখো দো পিঠেই দেখো সুন্দর লাচ্ছা পরোটা বানাইছি। আর এদিকে শুকনা রুটি না করি নাই তো। তো এখন এইদিকে দুপুরে রান্না করুন যে মিক্স ভেজিটেবল সবজি, এটা কাইটা নি। তো মা গেছে শঙ্করীদির বাসায়, তো আসে নাই, তো মার খাওয়াটা দিতে পারি নাই। তোমাদের দাদাভাইরে দিছি, দাদাভাই খাইলো, দাদাভাইরে চাওয়া দেওয়া দিছি, বাবুর জন্য টিফিন করে রাখছি। আর ঘড়িতে 11টা বাজে। আমি এখন এদিকে সবজিটা কাইটা নি, সবজি কাটুম, মিক্স ভেজিটেবল সবজি করুম, আর ইসে তোমার ধনিয়া পাতা বাটা। তো আর কিছু করুম না, নিরামিষ সবজি তো আছেই। ডাইল আছে, কালকে করছিলাম, ডাইল আছে। কালকে রাতে চাউমিন বানাইছিলাম, চাউমিন বানাতে ডাইলটা রয়ে গেছে, খাওয়া হয় নাই। এখন সবজিটা কাইটা নি। কি কি নিছি দেখো, এই যে গাজর, ক্যাপসিকাম, ফুলকপি, বিন, আর দিমু মটরশুঁটি, আর একটা কি দিমু ভুলে গেছি, একটা কি দিমু। এখন এইগুলি কাইটা নি বর্তমান। ধুমধাম সবজিটা কাইটা রেখা, রান্নাটা একটু পরে বসাবো, কাইটা দিই, কাটতেও তো কম সময় লাগে না রেডি করতে। আর গাজরগুলি খুব সুন্দর, একদম লাল দেখো, লম্বা লম্বা লাল। আমার সবজি কাটা হয়ে গেলো। তো মটরশুঁটিটা আলগা রাখলাম, মটরশুঁটিটা না একটু সিদ্ধ করতে লাগবে, নাহলে তরকারিতে দিলে যে না সিদ্ধ হয় না। আর এখানে কালকে ডাল রয়ে গেছে, চাউমিন করাতে ডাল রাত্রে আর চললো না, ডালটা গরম করে নিতেছি। এদিকে আমার টেবিলটার অবস্থা নাই, দেখো সবজি কাটলাম না, এগুলো এখন একটু গোছ গাছ করে আনি। বিনসের কাম শেষ, বিনস খেয়ে দিই। আর ডাইলের বড়ি দেখো, এগুলো ঘরে বানানো একদম পিওর ডাইলের বড়ি। আর ধনিয়া পাতা তো লাগবেই, বাটা করুন, জাবড়া ছাটাই করি।
সবজির থেকে জাবরা হয়ে যায় বেশি। কি বিয়া বাড়ি গেলাম যে শুক্রবার দিন, ঈশার বিয়ার ছেলের বিয়াতে। জলের বোতলগুলিও ভইয়া নেই। এদিকে মটরশুঁটিও সিদ্ধ বসাইছি, ডালটা জাল হয়ে গেছে। ডালটা নামাই রেখা পরে সবজিটা বসাম। বাবুর দিনে তো রুটি তো রাখছি, এখন কোন সবজি দিয়া খাই এটাও নিরামিষ, উনি খাইতে চায় না। ফুলকপির তরকারিও আছে, এর লেগে তাড়াতাড়ি করে সবজিটা বসাই দিই। করিতে 11টা বাজে। ভাতটা সবাই লাস্টে বসাবো, কেন ভাত আজকে খাইব না, রুটি করা যখন আছে রুটিই খাইব। তো ওইদিকে বাটার দিলাম, এখন সবজিটা ভাজা নিব, মশলা সবার লাস্টে। সবজিটা ধুইয়া পুরো জলটা ঝরাই নিছি, যাতে ভাজার পরে জল না উঠে। দেখো কত কি দিছি। সবজিটা দিয়া দেবো। আর এদিকে লবণ, ভাত হয়ে গেছে, ততক্ষণে এটা মশলা করে নি। কাজু আর পোস্ত, এই যে পোস্ত আর কাজু। সবজির টাকা দিচ্ছে তোমার? চিল্লাই করতে হবে কাজু, মশমটা হইলে ভালো লাগে খাইতে। আর মশমটা এইটা না সিদ্ধ হয়ে গেছে, মশলা দেবো। মশলাটা বাইটা তারা খেতে পারি না, বোতল খোলা যায়। মশলাটা দিয়া দিলাম। এদিকে তরকারি রেডি। তো আমার এদিকে রান্নাবাড়ি কমপ্লিট। এখানে লাস্টে করলাম বেগুন ভাজা, এই যে, আর এটার নিচে ধনিয়া বাটা। আর ডালটা তো দেখছোই জাল দিলাম, এটা কালকে ছিল। আর সকালের তরকারিটা নিরামিষ তরকারি। আর এই যে মিক্স ভেজিটেবল সবজি। তো এটার মধ্যে কি কি দিছি জানো? কাজু দিলাম, পোস্ত দিলাম, তারপরে হইলো তোমার বাটার দিছি। বাটার দিয়েই করছি, তেল দিইনি, বাটার দিয়েই বসাইছিলাম। বসাইয়া লাস্টে তোমার একটু সস দিলাম আর অল্প মায়োনেজ দিছি।
ক্রিম থাকলে ভালো ছিল, ক্রিম না থাকাতে মায়োনেজ দিচ্ছি এটাতে। আজকে দুপুরে রান্নাবাড়ি কমপ্লিট, একটু পরে খাওয়াটা দিয়ে দেবো। এখন হয়েছে 2:45 বাজে, 2টা বাজুক, 2টা বাজলে খাওয়াটা দিয়ে দেবো। রান্নাঘর এখন একটু রিল্যাক্স দিই রান্নাঘরটারে। বাস এদিকে খাওয়া দাওয়া এখন বাইরে আনতেছি, গরম গরম ভাত, ধনিয়া পাতা বাটা। ধনিয়া পাতা বাটা খাবি? আর কি বানাইছো? এই যে মিক্স ভেজিটেবল, বেগুন ভাজা, ডাল আছে। মশলা মশলা বেশি দিলে যে খাইতে চায় না, কিন্তু খাই দেখেছি এটা কেমন হয়। আজকে অল্প দিয়ে দেখবে। তো লাগবো কিছু লাগবো না? কি দিয়ে দুপুরে নিরামিষ মেনু? খাইলেই তো মানে আমারটার দিকে নজর লাগাইতেইছ। আমি কি যা খাই? তোমার তো বেগুন ভাজাই 5 টুকরা, যেটা আমি 1 টুকরাও খাই নাই। আমার এটাই ফেভারিট বেশি। এটাকে ধন্যবাদ বাটা খাও নাই কখনো? ধন্যবাদ বাটা ডাল দিয়ে রাখো, মুখে চাটনি দিয়ে দিয়ে খাও। মিক্স ভেজিটেবল দিয়ে আগে খাইলা। এখন ডাল ভাজা আর ধন্যবাদ বাটা চাটনি জিব্বাই লাগাই লাগাই। ধন্যবাদ বাটা এমনি খাই নাকি? খাই দেখো তো। বাদ দিয়ে ওটা পুদিনা দিয়ে খায়, পুদিনা দিয়ে চাটনিও ভালো লাগে। খাও।